বাড়ি কুঞ্চে বাহে জোরে কইবা হবে নি, এটাই আমাদের ঠাকুর, তাই না? আজকের এই ব্যতিক্রমী একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমার জীবনের গত 15 বছরের যে একটা এক স্রোতে চলা জীবন, তার থেকে একটা ব্যতিক্রম। কারণ আমি তো গত 15 বছর ধরে রাজনৈতিক অঙ্গনে চলাফেরা করছি। আজকে এই মুহূর্তে আমি যখন এই কচি কিশোর তরুণ যুবকদের আমার সামনে দেখতে পাচ্ছি, আমি সত্যি সত্যি আবেগে আপ্লুত। অনেক বড় কথা, অনেক তোমাদের সামনে। সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। তোমরা একটা অসাধ্য সাধন করছো। এই প্রজন্ম, এই জেনারেশন, তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছো। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুড়ে কুড়ে খাচ্ছিল, ধ্বংস করছিল, প্রিয় মাতৃভূমিকে বলাৎকার করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ, সেই জন্য তোমাদের আন্তরিক ধন্যবাদ। আমার মনে পড়ছে, আমি কিছুদিন আগে ঠাকুরগাঁ গিয়েছিলাম। ঠাকুরগাঁয়ে আমার যে 4টে ছেলে প্রাণ দিয়েছে এই বৈষম্য বিরোধী আন্দোলনে, তাদের বাড়িতেও গিয়েছিলাম, তাদের মা বাবা ভাই বোনদের সঙ্গে কথা বলেছি। আমি দেখা করেছি সেই সব ছেলেদের, ছাত্রদের যারা অন্ধ হয়ে গেছে, যাদের বুক ঝাঁঝরা হয়ে গেছে, যারা এখন অনেক অনেক এখন অনেক অসুস্থ। আমার মনে পড়েছে 2013 সালে যখন এখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, আপনাদের বিরুদ্ধে। সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ, গড়িয়া সুকান্তপুরী অঞ্চলে 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে, এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে তোমরা জেগে উঠেছ, ফিনিক্স পাখির মতো জেগে উঠেছ, এবং সেই অগ্নি বলাকা পাখায় আগুন মেলে সারা বাংলাদেশ ছড়িয়ে ছিটিয়ে তোমরা মানুষকে জ্বালিয়ে দিয়েছ। আমি তোমাদেরকে অভিবাদন জানাই, সেলুট জানাই। আমরা একেবারেই শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এটা আমাদের হাত থেকে মুক্তি পেয়েছি। আর একটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিয়সী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নয় তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন দেশ মুক্ত হয়েছে। আমার এখনো মনে আছে, আমরা যখন রাজপথে দাঁড়িয়ে বক্তৃতা করি,
অনেকে মেঠো বক্তৃতা করি তো বেশিরভাগ সময়। তো আমাদের বক্তৃতার সবার পাশে এসে রিক্সা শ্রমিক ভাইয়েরা রিক্সার উপর দাঁড়িয়ে বক্তৃতা করে, অনেক রিক্সা দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা শুনে। আমি এই জন্য কথা বলছি যে এখানে যারা আছে তারা সবাই ছাত্র। এবার আন্দোলনের ছাত্রদের নামটাই সবার আগে এসছে, তাই না? কতজন এই রিক্সা শ্রমিক, কতজন শ্রমিক প্রাণ দিয়েছে আমাদের তার হিসেবটা রাখি না। এই সময় আমি পঙ্গু হাসপাতালে গিয়েছিলাম আমাদের অসুস্থ পঙ্গু আহত ছাত্র ভাইদের দেখতে। এখানে গিয়ে আমি দেখেছি প্রায় 40% হচ্ছে শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে, অথবা গার্মেন্টসে কাজ করে, অথবা রিক্সা চালায়। তো এদের প্রতিও কিন্তু আমাদের সেই কৃতজ্ঞতা, ভালোবাসা, তাদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, সেটা জানানো সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এই কথাটা তুলে আনছি এই জন্য যেটা তোমরা বুঝবে ভালো। তোমরা মাঠে থেকে লড়াইটা করেছে, দাঁড়িয়ে লড়াইটা করেছে, তাই না? ভাই গুলিকে পড়ে গেছে পাশে, তুমি ভয় পেয়ে পিছিয়ে হটনি, সামনে এগিয়ে গেছে। এখানেই হচ্ছে বিজয়। যখনই আমরা সে রুখে দাঁড়িয়েছি আজীবন বাংলাদেশের ইতিহাসে, আমরা যখন রুখে দাঁড়িয়েছি, বুক পেতে দিয়েছি এবং রক্ত ঝরিয়েছি, তখনই আমাদের বিজয়। আমরা তাই বারবার বলি, সব সময় বলি যে আমাদের ছাত্ররাই হচ্ছে আমাদের সেই ভ্যানগার্ড, যারা আমাদের পরিবর্তনগুলো এনে দিয়েছে। আমি অতীত ইতিহাস যাব না, এখানে প্রতিভাই আছেন ডক্টর শরফুদ্দিন, তিনি কিন্তু অনেক উঁচু মাপের একজন ইতিহাসবিদ। এটা তোমরা অনেকে জানো কি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর আর আর্কাইভের কিউরেটর ছিলেন, কেমব্রিজ থেকে পিএইচডি করেছেন, অনেকেই তোমরা জানো। তার বাড়ি ঠাকুরগা, পীরগঞ্জ। আমি পরিচয় দিলাম যে আজকের পর্যন্ত অনেকে তাকে চেনে না। এরকম আমাদের অনেক মেধা, আমাদের এরকম অনেক স্টার্স কিন্তু এখন আমাদের ঠাকুরগাঁয়ের। আমাকে যখন ঠাকুরগাঁয়ের কথা বলে, যে ঠাকুরগাঁ সমিতি বা ঠাকুরগাঁয়ের কোন সংগঠন, আমি এটা একটু বকা দিই আমাদেরকে, আমার কামালদেরকে, যে তোরা আমাকে ঠাকুরগা করি। আমি আমার ছাত্র জীবনেও আমি দিনাজপুর সমিতি করিনি, জানি। আমি তখনও যে রাজনীতির চিন্তা ছিল মাথার মধ্যে, সেই চিন্তাটা ছিল সামগ্রিক ছিল। এখন মনে হচ্ছে যে আমার খুঁটিটা তো দরকার, আমার বেসটা তো দরকার, আমার তো ভিত্তিটা দরকার। সেই ভিত্তি হচ্ছে আমার ঠাকুরগা। যে কারণে আমার কর্মজীবনে আমি বারবার ঠাকুরগায় ফিরে গেলাম। আমি আসলে আজকে নস্টালজিয়ায় আক্রান্ত হয়েছে। নস্টালজিয়া এই জন্যে, এই ঠাকুরগায় আমার বহু স্মৃতি। কিছুক্ষণ আগে বলছিল সুমন, তাদের বাড়ির সামনে মাঠ, বড় মাঠ, আমারও বাড়ি এই পাশে। সারাদিন মাঠে পড়ে থাকতাম ক্রিকেট নিয়ে, মূলত এই শীতের সময়, এবং নিজে হাতে পিচ তৈরি করতাম, টুর্নামেন্ট তৈরি করতাম। কিছুক্ষণ আগে কে যেন বলছিল যে আমরা স্টেডিয়ামে কার খেলা দেখতে চাই বলছিল, তামিম আর মিরাজের কথা। এই ঠাকুরগাঁয়ে আমরা অনেকদিন আগে পাকিস্তানি পর্যায়ে খেলোয়াড়দের ক্রিকেট খেলা খেলেছি, শ্রীলঙ্কার খেলোয়াড়রা খেলে গেছে ঠাকুরগাঁতে। রিমেম্বার আমরা সেই টুর্নামেন্ট ঠাকুরগাঁয় করতাম। যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আমি আবারও আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিবাদন এবং ফেরত তোমাদেরকে জানাতে চাই যে তোমরা বাংলাদেশের ইতিহাসে যে অসাধারণ কাজটা করেছ, বাংলাদেশের মানুষকে রক্ষা করেছ দানবের হাত থেকে, ফ্যাসিস্টের হাত থেকে। এটা কোনো ছোট কথা না। ফ্যাসিজমের বিরুদ্ধে খালি হাতে লড়াই করা অসম্ভব প্রায়, সশস্ত্র বাহিনী দরকার হয়। সেই জায়গায় তোমার সেটা সম্ভব করেছে।
আমি সেই জন্য আবারও তোমাদেরকে আমরা এখনো কিন্তু সেই গানটি পার হইনি। আমরা একটা ধাপ গেছি, সেই ধাপটা হচ্ছে তোমাদের কথাই আমি তোদের সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, পলাইছে, তাই না? এটা এইটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তারা পালিয়ে যায়। তো সেই জায়গাটা আমরা পারবো। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, চারদিকে কিন্তু আবার অন্ধকার পাঠিয়ে আসছে, নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, এই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সরবর্তী কলেজ, মোল্লা কলেজের ক্ষেত্রে মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এটাকে চক্রান্ত, এটাকে ষড়যন্ত্র। এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি স্পনের নামে, ধর্মের নামে একজন আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশে আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি, সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই। এখানে